পাল্লা 35 টাকা, কিলো 8 টাকা। এত দাম কম কেন? ওই পারে আর ভেড়ে নাওতারা, ধানগড়া, মধুরি, এসেনপুর সব এই দিকেই আসে। আপনাদের যারাই বেড়াতে আসবেন তারাই বন্ধু দোকানে চা এক কাপ করে খাবেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপাই। আমি আজকে খুব সকাল সকাল উঠেছি, ঘুম থেকে উঠে একটু কাজেই বেরিয়ে এসেছি। তো আজকের ভ্লগটা একটু অন্যরকম হবে। আজকে গোটা ভ্লগটা দেখতে খুবই ভালো লাগছে। তো সকালেই চলে এসেছি আজকে লাভপুর স্টেশনে, কারণ তারাশঙ্করবাবুর ভিডিওটা শুরু করবো লাভপুর স্টেশন থেকেই, ঠিক আছে? আর স্টেশন চত্বর এখন পুরো ফাঁকা, কারণ এখন ট্রেন ঢোকার টাইম হয়নি। একটা ট্রেন সকালে চলে গিয়েছে, আবার ট্রেন ঢুকছে। সকাল থেকে ঘুরতে ঘুরতে এতটাই কাজের চাপ, চলে এসছি এখন নতুন বাস স্ট্যান্ডে। আর নতুন বাস স্ট্যান্ডে প্রথমেই এসছি আমার বন্ধুর দোকানে, বন্ধুর চায়ের দোকানে। এটা হচ্ছে আমার বন্ধুর দোকান, ব্রজেশ টি স্টল নাকি না ঠাকুর? চক্রবর্তী টি স্টল, একদম। আচ্ছা আচ্ছা। ডাক নাম ঠাকুর বলে পরিচিত। তো লাভপুরে যারাই বেড়াতে আসবেন তারাই বন্ধুর দোকানে এসে চা এক কাপ করে খাবেন। আশা করি দিনটাও ভালো কাটবে আর চাটাও খুব ঠিক থাকবে। তো সকাল থেকে উঠেই প্রথমে গিয়েছিলাম লাভপুর স্টেশন, ওখান থেকে ঘুরে এসছে। তারপরে গিয়েছিলাম নতুন বাস স্ট্যান্ডে, নতুন বাস স্ট্যান্ড থেকে ঘুরে এসছে এখন হাটে। হাটে এখন পুরো র্যান্ডাম বেচাকেনার টাইম। আর একটা জিনিস দেখায়, মানে আমাদের গ্রামের হাটের ঐতিহ্য দেখায়। এগুলো হচ্ছে গ্রামের হাটের ছোট ছোট নটকনের দোকান। এখানে মোটামুটি সব রকম নটকন কিন্তু পাওয়া যায়। বাইরে থেকে গ্রামগঞ্জ থেকে মানুষরা আসে হাট করতে এবং তারা এসে কিনে নিয়ে যায়। আচ্ছা, তুমি যে এই ব্যবসাটা খুলেছো, এটা কতদিন ধরে খুলেছো? আমার এই ব্যবসা হচ্ছে 26 বছর। 12 বছর বয়স থেকে ব্যবসা এখানেই করছো? এখানেই করি। আচ্ছা, তোমার কাছে সব মাল পাওয়া যায়? আমাকে A to Z সবই পাওয়া যায়। তাই? আর এই যে নটকনগুলো কেনে কারা, মানে তারা আসে কোথা থেকে? গ্রামের লোকে আসে, নদীর ওই পারে আর ভেড়ে নাওতারা, ধানগড়া, মধুরি, এসেনপুর সব এই দিকেই আসে। মোটামুটি সবই মাসখানেকে বাজার করে, 15 দিনে বাজার করে, সব একবার নিয়ে চলে যায়। মানে তোমার এখানে ব্যবসা করে তোমার পুষিয়ে যায়? তো আমার পুষিয়ে যায়। এবার কিছু কাস্টমার আসে, ধার বাকিও দিয়ে দিই, লেনদেন ভালো রকম চলে। মাসে কদিন করে আসো? মাসে 8টা হাট হয়, সপ্তাহে 2টো হাট, মানে মাসে হচ্ছে 8টা হাট। 8টা হাট, মাসে 8টা হাট হচ্ছে। এইগুলো হচ্ছে গ্রামের রীতিনীতি, কারণ হাটে এলে পরে তারা জানে সব কিছুই পেয়ে যাবে। সবজি বাজার থেকে শুরু করে নটকন বাজার এবং কাপড়ের একটা বাজার, এখানে সব রকম বাজার কিন্তু বসে এই হাটের মধ্যে। এবং এই হাটে মোটামুটি 3 থেকে 4টে গ্রামের মানুষ কিন্তু আসে বাজার করতে, হাট বাজার করে, তার সঙ্গে নটকন বাজার, কাপড় জামা বাজার, সব রকম বাজার করে কিন্তু মোটামুটি 10-15 দিন তারা নিশ্চিন্তে থাকে। এবং হাটুরেরাও, এখানে যারা বাইরে থেকে হাটুরেরা ব্যবসা করে, তারাও এসে হাট ফাট করার পর, ব্যবসা বাণিজ্য করার পর এখান থেকে নটকনপাতি কিনে নিয়ে গিয়ে তারা বাড়ি চলে যায়। তো এগুলো হচ্ছে গ্রামগঞ্জের রীতিনীতি, চলে আসছে, আগামী দিন এভাবেই চলে যাবে। হয়তো দিনকাল আধুনিক হয়েছে কিন্তু মানুষ এখন আধুনিক হয়নি। তো এইভাবেই মানুষ সবাই আশাবাদী, ব্যবসাদারাও আশাবাদী এবং গ্রাম থেকে যারা আসে তারাও মোটামুটি একটা আশাবাদী যে হাটের দোকানে গেলে সব রকম মাল পাবো এবং কম দামে মালটা পাবো। এটাই হচ্ছে বিষয় আর কি। তবে বেলা কিন্তু বাড়ছে, সেটা বুঝতে পারছি হাটের দোকানদারের কাছ থেকে। হাটের একটা দোকানদারের সঙ্গে কথা বলায়। এইদিকে টমেটো কত করে নিচ্ছ? 1.5 কিলো 10 টাকায়। আর আলু? আলু পাল্লা 35 টাকা, কিলো 8 টাকা। এত দাম কম কেন? আর জলের দামে দিচ্ছি সেল। দাম এত কমে গেল কেন? সকাল থেকে তো অনেক দাম বেশি ছিল। কি করবো, কেনা দামে পাচ্ছি না, 20 টাকা মাল। মানে যত বেলা বাড়ছে তত দাম কমছে নাকি? লোসকান চলছে, লস। বেলা বাড়লে দাম কমে নাকি? কমেনি। আচ্ছা আচ্ছা, এই দাম চলছে। উপায় নাই, কোথায় নিয়ে যাবো মালগুলো? যত বেলা বাড়বে তত জিনিসের কিন্তু দাম কমবে, কারণ তারা মালগুলো তাড়াতাড়ি বিক্রি করে দিয়ে বাড়ি চলে যাবে। এটাই হাটের রীতিনীতি। আজকের সারাদিনের কাজ শেষ করলাম দোকানে এসে এক কাপ চা দিয়ে, কারণ সকাল থেকে যা ছোটাছুটি করেছি তাতে আমার কাজ পুরো কমপ্লিট। এবার বসবো আমার নিজের দোকানে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখাবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে।